রবিবার ৬ আগরতলা বিধানসভার অন্তর্গত আগরতলা পুর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের ৫১ নম্বর বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩৬তম মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার সহ বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। অনুষ্ঠান শেষে মেয়র দীপক মজুমদার বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক বিষয়ও তুলে ধরেছেন। তার মতে প্রধানমন্ত্রীর এই বার্তা দেশবাসীকে উন্নয়ন, জাতীয় ঐক্য ও দেশের স্বার্থে আরও অনুপ্রাণিত করবে। এদিন অনুষ্ঠানের পাশাপাশি ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ২৬ জন উপভোক্তার হাতে ঘরের অনুমোদন পত্র তুলে দেওয়া হয়। এই উদ্যোগে উপভোক্তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবেশ তৈরি হয়। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ১৩৬তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মন কি বাত অনুষ্ঠান, এটা সারা দেশবাসী গভীর আগ্রহে প্রতি মাসের শেষ রোববার দিন অপেক্ষা থাকেন। প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ের উপরে উনি আলোকপাত করেন। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনে ভারতবর্ষের বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বিভিন্ন সরকারি এবং বিভিন্ন বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে অংশগ্রহণ সেগুলি তুলে ধরেন। বিশেষ করে আজকে বলবো যে আজকে আমাদের যে কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে সারা দেশব্যাপী। কার্গিলের যুদ্ধে যারা আমাদের বীর সন্তানেরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং স্মরণ করা হয়েছে, সেই বিষয়ে উনি আলোকপাত করেছেন। এবং বিভিন্ন বিষয়ে আমাদের সেনাবাহিনীর যে বিশেষ করে সামরিক দিক দিয়ে আমরা যে আত্মনির্ভর হচ্ছি, বিশেষ করে নৌবাহিনীর যে মোটাগিরি INS, এই বিষয়ে উনি উল্লেখ করেছেন। একদম দেশীয় প্রযুক্তিতে ভোকাল ফর লোকাল, যেটা দেশীয় প্রযুক্তিতে স্বদেশী ভাবনা এটা তৈরি হয়েছে, আমাদের সামরিক শক্তি অনেকটা বৃদ্ধি পেয়েছে। তারপর আমাদের অলিম্পিয়াডে বিশেষ সায়েন্স অলিম্পিয়াডের কথা বলা হয়েছে, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যারা প্রত্যেকেই মেডেল পেয়েছেন ভারতবর্ষের থেকে, এটা উনি উল্লেখ করেছেন। এবং ক্রীড়া ক্ষেত্রেও উনি যাদের অবদান আছে বিশেষ করে অলিম্পিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের কথা উল্লেখ করেছেন, যে যুব সমাজকে ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণ করার জন্য উনি আহ্বান রেখেছেন। এবং অনেকগুলি বিষয়, বিশেষ অর্গানিক টির বিষয়ে বলেছেন, যে অর্গানিক চা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য। উনিও চায়ের সঙ্গে যুক্ত, উনি এই কথাটা বলেছেন। এবং অর্গানিক চা সেবন করার জন্য বা গ্রহণ করার জন্য উনি আবেদন রেখেছেন। পাশাপাশি দেশে বিভিন্ন দিক আমি বলবো যে আলোচনা রেখেছেন। এবং জম্মু কাশ্মীরের যে ভোকাল ফর লোকাল চাটাই যে করে মানুষ যে আত্মনির্ভর হচ্ছে অর্থনৈতিকভাবে, সেটাও উনি তুলে ধরেছেন। এবং সমস্ত বিষয় ভালোভাবে লক্ষ্য করে তুলে ধরার চেষ্টা করেন প্রতি রবিবার, শেষ রবিবার মাসে। তো আমি বলবো যে মন কি বাত অনুষ্ঠান প্রত্যেকে শোনা উচিত। তার থেকে যেমন নিজেদের সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর সম্বন্ধে জানা যায়, এবং যে সকল ব্যক্তি ভারতের উন্নয়নে অংশগ্রহণ করেন ব্যক্তিগতভাবে বা প্রতিষ্ঠানগত, তাদেরও যে অবদান সেগুলিও তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।